ভারতের কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বক্তৃতা দিয়ে ছিটমহলের মানুষের মুক্তি করেছি। যেদিন ছিটমহল মুক্ত হলো, আমাদের এখানে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের শেখ হাসিনা সেই মিটিংয়ে এসে যখন বক্তব্য দিবে, আমি ছিটমহলের মানুষের মুক্তির জন্য এমন কোন জায়গা নাই, এমন কোন রেডিও সেন্টার নাই, টিভি নাই যে সেখানে আমি বক্তৃতা দেই নাই। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, সিএনএন, তেহরান সহ সারা পৃথিবীর এমন কোন সংবাদ সংস্থা নাই সেখানে আমি বক্তৃতা দেই নাই। আর যেদিন ছিটমহল মুক্ত হলো, ওই দিন আমাকে বক্তৃতা দিতে দেওয়া হলো না। বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ আগে এনএসআই ডিএসপির লোক গিয়ে আমাকে বললো যে আপনি কি মইনুল চেয়ারম্যান? স্যার, যে আমি যে মইনুল চেয়ারম্যান। স্যার, আপনার কার্ডটা কোথায়? আমার সাবারি পড়া ছিলাম, আমার কার্ডটা আমার পকেটে। বললো যে স্যার একটা কথা বলি, আমরা 3 দিন থেকে এখানে অবজারভেশন করছি, 3 দিন থেকে এখানে আমরা আছি, একটা লোক আপনার বিরুদ্ধে কথা বলে নেই স্যার। প্রত্যেকটা লোক আপনার জন্য চোখের জল পানি ফেলতেছে স্যার, কিন্তু একটা সমস্যা, আপনার কার্ডটা আপনি দেন। সম্মানী মানুষ, আপনি আপনার থাকা যাবে না। আমি বিস্মিত হলাম যে মানুষগুলির জন্য আমি 21 বছর আমি এই রাজপথে আন্দোলন করলাম সারা দেশে। তোমাদের কারো লোক থাকা লাগবে। সেই দিন আমাকে বলা হলো আমি জামাত বিএনপি কানেকশনের লোক, আমাকে বক্তৃতা দিতে দেওয়া হলো না। ওই ফ্যাসিস্টের লোকরা বক্তৃতা দিল। ছিটমহল ইউনিয়ন পরিষদ করবো, সেটাও হলো না। উন্নয়ন চাবো, সেটাও হলো না। অতএব ওই দলকে সমর্থন দিয়ে আজকে আমরা নিঃশেষ হয়েছি। অতএব ফ্যাসিস্টের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই দলের সাথে আমি আজও নাই, আগামী দিনও ইনশাল্লাহ থাকবো না। আমার অনেক কথা, অনেক ব্যথা, সে কথা থাকলো, কিন্তু আগামী দিনে এই অঞ্চলের মানুষ আপনারা যেহেতু একজোট হয়েছেন, আমার অনুরোধ আপনারা যদি আমাকে সাথে নিয়ে আগামী দিনের এই নির্বাচন 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আলহাজ সোহেল হোসাইন কাকুবাইকে ক্ষমতার মসনদে বসাবে। আমাদের অসমাপ্ত যেসব কাজ আছে, মোস্তফা ভাই সহ আমাদের ফুলবাড়ি উপজেলা নেতৃবৃন্দ আছে, ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ আছে। আর বিজয় যদি ইনশাআল্লাহ হয়, দুলু যদি এমপি হয়, এবার পার্লামেন্টের অবশ্যই উনি মন্ত্রী হবে। দুলু মন্ত্রী যদি মন্ত্রিত্ব পায়, আমরা আপনাদের এলাকা অনেক অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা সংক্ষিপ্ত কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি আবারও বিনয়ের সঙ্গে আপনাদের নিবেদন জানাই। আরো অনেক বক্তা আছে, আমরা তাদেরও কোনো মূল্যবান কথা শুনবো। অতএব আমি কথা না বলিয়ে আমার একটি কথায়, সেই কথাটা হলো আমি আপনাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম। সেই ওয়াদাটা হলো আমি 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মেলে আমি ধানের শীষের প্রার্থী আমাদের আলহাজ কুড়িগ্রামের ত্যাগী নেতা আলহাজ সোহেল হোসাইন কাকুবাইকে ধানের শীষে মার্কায় ভোট দিয়ে ক্ষমতার মসনদে নিয়ে যেতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে আমাদের সাবেক তিনবারের চেয়ারম্যান মইনুল ভাই বক্তৃতা শুনলেন। উনি আগে কোন দলের মানুষ ছিলেন, কোন প্রতীকের জন্য লড়াই করেছেন দীর্ঘদিন, তার সবকিছু শুনলেন। এবং আজকে থেকে উনি আজকে আপনাদের সবার সামনে একটা উদাত্ত আহ্বান দিলেন যে উনি ধানের শীষের পক্ষে, জনাব সোহেল হোসাইন কাকুবাই ভাইয়ের পক্ষে উনি আমাদের মাঝে আবারও আমাদের সঙ্গে লড়াই করে এই পূর্ববঙ্গ কেন্দ্রে 75% 80% ভোট আমরা ধানের শীষকে দিতে চাই। সোহেল ভাই, সোহেল ভাই।
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি ফুলবাড়ি উপজেলার কৃতি সন্তান জনাব মাহবুব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলবাড়ি উপজেলার স্বনামধন্য ব্যক্তি, ফুলবাড়ি উপজেলা তথা কুড়িগ্রাম জেলার এবং ছিটমহল আন্দোলন করতে গিয়ে গোটা বাংলাদেশের পরিচিত মুখ, সকলের শ্রদ্ধেয় জনাব মইনুল হক চেয়ারম্যানের বিএনপিতে যোগদান উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফুলবাড়ি উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি, ফুলবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সকলের শ্রদ্ধেয় জনাব নজির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপস্থিত আছেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম, উপস্থিত আছেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, উপস্থিত আছেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক যুব নেতা মোর্শেদ লিটু সহ ফুলবাড়ি উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল রাজারহাট উপজেলা নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আপনারা সকলে জানেন আজকে আমাদের বিএনপি পরিবারের একটা আনন্দের দিন। অত্যন্ত সুপরিচিত সাবেক চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, এজন্য আমরা সকলেই একটা হাততালি দেই ওনার জন্য। আমি ঢাকা যাব, এজন্য আর কি আগে বক্তব্য দিয়ে আমি চলে যাব, এজন্য সকলের প্রতি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা জানেন আগামী 12 তারিখ দীর্ঘ বঞ্চনার শিকার হয়ে বাংলাদেশের জনগণ আগামী 12 তারিখে একটা ভোটের সুযোগ পাচ্ছে। নিরপেক্ষ একটা ভোট বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ভোটটা 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই জাতীয়তাবাদের মার্কা ধানের শীষ মার্কা। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এই দল, সেই দলের নেতৃত্বে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে গেছেন। তারই উত্তরসূরি, সেই দুই দলের উত্তরসূরি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান সম্বন্ধে আর কিছু বলতে হবে না। দীর্ঘদিন তার বক্তব্য আমরা শুনতে পারিনি, শুনতে দেয়া হয়নি, কিন্তু যখন বাংলাদেশে এসেছে তারপর থেকে তার বক্তব্যগুলো তো আমরা শুনতেছি। কতটা পরিণত, কতটা দেশপ্রেমিক, কতটা স্বাধীনতা প্রেমী, কতটা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছেন তিনি। সেই দলের মনোনীত, ধানের শীষের মনোনীত প্রার্থী আমাদের কুড়িগ্রামের সকলের সুপরিচিত আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ভাইকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমরা অনুরোধ করব, স্বাধীনতার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা সকলেই ধানের শীষকে ভোট দেবেন। দীর্ঘদিন যেহেতু আমরা আপনাদের ভোটকে রক্ষা করতে পারিনি, আগামীতে আমরা কথা দিচ্ছি 12 তারিখের নির্বাচনে
আমাদের এই স্টেজে যারা বসে আছেন তাদের দায়িত্ব আপনাদের ভোটকে রক্ষা করা। আপনারা নির্ভয়ে সেদিন কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, চলে আসবেন। আপনাদের ভোটের রক্ষার দায়িত্ব আমরা জাতীয়তাবাদী শক্তি আমরা রাখি এবং আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাদের ভোটকে রক্ষা আমরা করব, আপনাদের ভোটের রক্ষা আমরা করব। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের অহংকার, জাতীয়তাবাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মাহবুব ভাই। আমি মঞ্চের ডান পাশে রাস্তায় দাঁড়ানো যেসব ভাইরা, যেসব ভাই বোন মা দাঁড়িয়ে আছেন, আমি মঞ্চের সামনে এটা আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। রাস্তায় দাঁড়িয়ে থাকা মা বোন ভাই সহ প্রিয় কপুর মামুদবাসী, আপনাদেরকে চেয়ারে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সকল সাধারণ সম্পাদক, তিনবারের সাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম ভাই। জনাব খোরশেদ আলম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আমার আদাব, অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। ফুলবাড়ী ইউনিয়নের কবির মাহমুদ মৌজা আজকের এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি এখানে উপস্থিত রয়েছেন আমাদের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান, বিশেষ করে কাশীপুর ইউনিয়নের কৃতি সন্তান। আজকে যিনি কুড়িগ্রাম বিএনপিকে আগলে রেখেছেন, কুড়িগ্রাম জেলা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত নেতা জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা কবির মাহমুদের মানুষ মুস্তফা ভাইকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাতে চাই। আমি আমার বক্তব্য বাড়াবো না, কথাও বলবো না। মইনুল ভাইয়ের বক্তব্যের পরে আমাদের আর কোনো বক্তব্য থাকে না। আমরা অনেক আগ থেকেই মইনুল ভাইয়ের বক্তব্য শুনি। হ্যাঁ, উনি সামাও সুন্দর বলতে পারেন, সেই কারণে আমি শর্টকাট কথা বলবো। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজারহাট উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, জননন্দিত নেতা আমাদের শহীদুল ভাই। শহীদুল ভাইয়ের জন্য একটা জোরও করে তাহলে আমরা শহীদুল ভাইয়ের মুখ দিয়ে শুনবো রাজারহাটের অবস্থাটাকে, আমরা শহীদুল ভাইয়ের বক্তব্যে আমরা শুনবো। আরো একজন নেতা আমাদের মাঝে রয়েছেন যিনি দীর্ঘদিন জাতীয় পার্টির সঙ্গে মইনুল ভাইয়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছিলেন, সেই রাজারহাট উমর মসজিদের দীর্ঘ সফল চেয়ারম্যান আমাদের হাকিম ভাই। হাকিম ভাইয়ের জন্য জোরে একটা করতালে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলার নেতৃবর্গ, ভাই মন খারাপ করবেন না, জেলা থেকে জেলারা রয়েছেন, সবার জন্য ফুলবাড়ী বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে উপজেলা বিএনপির বিভিন্ন সেক্টরের নেতৃবর্গ রয়েছেন, সবাইকে ফুলবাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকের এই উপস্থিতি কবির মাহমুদ ইউনিয়নের আমার প্রাণের চেয়ে প্রিয় কবির মাহমুদের ভাইয়েরা এবং আমার বাম পাশে আমার মায়েরা এবং বোনেরা, সবার জন্য রইল উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। ধানের শীষের শুভেচ্ছা, সোহেল ভাইয়ের শুভেচ্ছা, মোস্তফা ভাইয়ের শুভেচ্ছা, তারেক রহমানের শুভেচ্ছা আপনারা গ্রহণ করুন। সংগ্রামী নেতৃবর্গ, আমি কথা বাড়াবো না, কারণ অনেকক্ষণ ধরে আমাদের মুস্তাফিজুর রহমান মুস্তফা ভাই আপনার মুকুল অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানটাকে আগলে রেখেছে। সেই কারণে আজকে আমাদের মুস্তফা ভাই এসেছে, আপনারা
অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে রয়েছে। আমি দুই একটি কথা বলতে চাই। গতকাল আমরা রংপুরে গিয়েছিলাম, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান রংপুরের বিভাগীয় সমাবেশে বক্তব্য রেখেছিলেন, আপনারা সবাই জানেন। আজকে যেহেতু মিডিয়ার যুগ, আপনারা সবাই শুনেছেন। আর আপনারা জানেন যে দীর্ঘদিন আমি বিআরটিভির চেয়ারম্যান হিসেবে ছিলাম, আপনারা জানেন না? আরেকটা পরিচয় আছে, যা বিএনপি আলম, এটাও তো জানেন। একটা সময় ছিল আমি চেয়ারম্যান আলম, তারপরে এখন আমি বিএনপি আলম। সেই কারণে বলতে চাই, আমি দুই একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে বিগত দিনে 25 বিঘা জমির খাজনাকে মাফ করেছিল, আপনারা বলেন? খালেদা জিয়া মাফ করে, কথা বলেন না, আপনাকে ভুলে গেছে। এবারে জনাব তারেক রহমান গতকাল রংপুরের ভাষণে বলেছেন, যেহেতু আমি বিআরটিভি চেয়ারম্যান তো বুঝেন, আমি কৃষকদের নিয়ে কাজ করি দীর্ঘদিন, মহিলা বিত্তহীনদের নিয়ে আমি কাজ করি, পুরুষ বিত্তহীন যারা তাদেরকে নিয়ে আমি কাজ করছিলাম দীর্ঘদিন। সেই কারণে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের সুজন্য একটা সুসংবাদ রয়েছে। কালকে আমাদের প্রাণের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন 10,000 টাকার কৃষি ঋণ সুদ সহ উনি মৌকুফ করবেন। তারপরে উনি বলেছেন ক্ষুদ্র ঋণ যারা নিয়েছেন এই সংস্থা থেকে, বিভিন্ন আশা ব্রাক থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছেন, এই ক্ষুদ্র ঋণ যদি আপনাদের ভোটে আমরা জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করতে পারি, বিএনপি কে শক্তিশালী করতে পারি, যদি বিএনপি এবার সরকার গঠন করে, তাহলে উনি কালকে বলছেন, ভাষণে বলেছেন যে যে ক্ষুদ্র ঋণ যেগুলো আছে 5,000 টাকা পর্যন্ত এনজিও তে লোন নিয়েছেন, সেই লোনটা আপনাদেরকে ওই এনজিওর সঙ্গে কথা বলে মাফ করে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তালিকা কম কেন? এত বড় সুযোগ বিএনপি এবার দিয়েছে আপনাদের জন্য। আপনাদের জন্য আরো সুখবর দিয়েছেন। আপনারা যে কৃষক ভাইয়েরা রয়েছেন তাদের জন্য একটা কৃষি কার্ড দেওয়া হবে আপনাদেরকে, আপনারা সবাই জানেন। তাতে আপনারা কৃষি কার্ড পেলে কি হবে আপনাদের উপকার? আপনারা কৃষি কার্ড পেলে আপনাদের যে কীটনাশক, ঔষধ, সার, এগুলো আর ওইভাবে আপনাদেরকে নিতে হবে না, দাম বাড়ানো কমানোর কোনো ব্যাপার থাকবে না। আপনাদের ওই কার্ড দেখিয়ে আপনারা আপনাদের কৃষি পণ্য আপনারা নিতে পারবেন, সেই সুযোগটা আপনাদেরকে দেওয়া হয়েছে। আজকে আবার মায়েদের জন্য একটা সুখবর হয়েছে, আপনাদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। জনাব তারেক রহমান আমাদের 31 দফার মধ্যে ঘোষণা করেছেন আমাদের মায়েদের জন্য আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনারা যেখান থেকে ঘরে বসে আপনাদের 2 থেকে 2,500 টাকা আমাদের মায়েরা পাবেন, আমাদের বোনেরা পাবেন। তাতে আপনাদের সংসারে একটা অভাব দূর হবে ইনশাআল্লাহ। এই যে এতগুলো বিএনপির পক্ষ থেকে এবারে ঘোষণা করা হয়েছে, তাহলে আমাদের কি করা দরকার? মইনুল ভাই বলেছেন যে বিগত দিনে আমরা 17-18 বছরে এই ফুলবাড়িতে দীর্ঘদিন ধরে আমরা কোন জাতীয়তাবাদী দল বিএনপির কোন প্রার্থী পাই নাই। এবারে সুযোগ পেয়েছি, আমরা ধানের শীষের প্রার্থী পেয়েছি, আমাদের জননন্দিত নেতা সোহেল হোসেন কাইকো ভাইকে আমরা পেয়েছি। আমরা সুযোগকে কোনোভাবে হাতছাড়া করবো না। যখন সরকার ছিল বিএনপি, তখন এখানকার এমপি ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির ভাইয়েরা দীর্ঘদিনে এই ফুলবাড়ির মানুষকে ধোকা দিয়েছিল, তাই নাই? ধোকা কোনো কর্মকাণ্ড করেছে? কোনো কাজ কর্ম করে নাই। আপনারা দেখেছেন জাতীয় পার্টির যারা আজকে ভাইয়েরা রয়েছে তারা ওই ক্লিয়ার আর কাবিকার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিল, তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড করে নাই, তাই না? সেই কারণে আমরা ফুলবাড়ির মানুষ এবার জাতীয় পার্টিকে নো বলে দেবো। কি বলেন? জাতীয় পার্টিকে নো বলে দেবো। আমরা জাতীয় পার্টিকে কোনো ভোট দেব না। জাতীয় পার্টি দীর্ঘদিনে ফুলবাড়ির মানুষকে ঠকিয়েছে। আপনাদেরকে একটি কথা বলতে চাই, 18 সালের নির্বাচনে আপনারা জানেন যে আমাকে এই 18 সালের নির্বাচনে এই ফরিদ সাহেব তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে ধাওয়া করা হয়েছিল, আমার সঙ্গীদেরকে ধাওয়া করা হয়েছিল, এবং একটা পর্যায়ে তার পিটুয়া বাহিনী যখন আমাকে ধাওয়া করেছিল, আমার সঙ্গীরা ছিল, আরাফুর ছিল, আর অনেকেই ছিল, তখন আমরা একটা বাড়ির ভিতর দিয়ে যখন পালাই, তখন আমার মনে আছে একটা কাঁচা পায়খানার মধ্যে আমার পা এতটুকু পর্যন্ত তলিয়ে গেছিল।
আজকে দুঃখের সঙ্গে জানাতে চাই যে বিনা ভোটের এমপি এই যে ফণি সাহেব এই 5 বছরে কি কাজ করেছিল, কয়বার ওই কালো মুখটা আমাদের মাঝে দেখাইতে এসেছিল, কোনোদিনও উনি আসেন নাই। তাই এবারে বলতে চাই, এবারে আমাদের পরিষদ দেওয়ার পালা, জাতীয় পার্টিকে আমরা নো বলবো। এবং আমি আমার পক্ষ থেকে বলতে চাই, আমি ঘোষণা দিতে চাই, জাতীয় পার্টির বন্ধুরা যদি এবার দাফালিং করেন ফুলবাড়ির বিএনপি আমরা ওই ছাড়বো না আপনাদেরকে। আপনারা ভোট করবেন, আপনারা ভোট করেন, আমাদের কোনো যায় আসে না। কিন্তু আপনারা উল্টা পাল্টা কথা বলবেন না। আপনাদের বিএনপি ভাই আমার কথা বলার রাইটস আছে, আপনারা ওনারা আমাদের বিপক্ষে কথা বলে, এটা সেটা পাল্টা পাল্টি কথা বলে, আমরা কি ছেড়ে দেবো? আমরা কখনোই ছেড়ে দেবো না, আমি বলতে চাই। সেই কারণে আমি বলবো যে তাদের ভোট তারা করবে, আমরা কিছুই বলবো না, কিন্তু উল্টা পাল্টা করলে আমরা ছাড়বো না, কি বলেন? সেই কারণে আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি আমাদের প্রিয় নেতা জনাব সোহেল হোসেন কায়কোবা, উনি আমাদের ফুলবাড়িতে অবস্থান করছেন, আপনারা জানেন। বালাহাটের একটা অনুষ্ঠানে রয়েছেন। সবচেয়ে বড় কথা, আমাদের ফুলবাড়ির কৃতি সন্তান জনাব মুস্তফা ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আমরা যদি সোহেল ভাইকে এমপি বানাতে পারি, তাহলে আমাদের সোহেল ভাইয়ের কাছে যেতে হবে না, কারণ আমাদের ফুলবাড়ির এই কৃতি সন্তান আমাদের মুস্তফা ভাই, আমরা সব সময় যাকে পাই আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা এখানে মুস্তফা ভাইয়ের কাছে আদায় করে নেব, কি বলেন আপনারা? আমাদের প্রার্থীর কাছে কোনো যাওয়ার দরকার নেই, এমপি সাহেবের কিছু যাওয়ার দরকার নাই। মুস্তফা ভাই শোনেন, আপনি ফুলবাড়ির মানুষ, আমরা একটা এমপি কি আমরা ওই টিয়ার কাবিঠার আশা করি না। বিএনপির মানুষ আমরা এখানকার উন্নয়ন চাই, ব্রিজ চাই, কালভার্ট চাই, মসজিদ মন্দিরের উন্নয়ন চাই, আমরা স্কুল কলেজের উন্নয়ন চাই, রাস্তাঘাটের উন্নয়ন চাই, আমাদের কি কোনো কিছুর দরকার নাই। সেই কারণে আমি বলবো আমার মুস্তফা ভাই যথেষ্ট, উনি একজন ব্যবসায়ী মানুষ, একজন নেতা, অবশ্যই উপজেলা ফুলবাড়ি উপজেলার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হবে অবশ্যই আমরা মুস্তফার হাত দিয়ে করবো ইনশাআল্লাহ। এবং সামনের 12 তারিখের যে নির্বাচন আছে, আমরা সবাই ধানের শীষে ভোট দেব। দলে দলে এই কবির মোহাম্মদ বলছেন 80 থেকে 90% কাস্টিং ভোটার আমরা দেখতে চাই ভাই, না কি বলেন আপনারা? আরেকটি ঘোষণা আমি দিতে চাই, আপনারা জানেন পাশের জেলার আমাদের কৃতি সন্তান লালমনিরহাটের কৃতি সন্তান, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধা ভাষণ জনদণ্ডিত নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই 2 তারিখ সোমবার জসিমিয়ার মাঠে আসবেন। ওনার বক্তব্য একবার আমরা শুনেছি, আমরা পাগল হয়েছি। এবং উনি আমাদের দুলু ভাই আমাদের ফুলবাড়ির মানুষের জন্য অনেক কিছুই করেছেন, আরো অনেক কিছুই করতে চান উনি। সেই কারণে আগামী 2 তারিখ সোমবার 2টার সময় জসিমিয়ার মাঠে আমাদের দুলু ভাইয়ের জনসভা আছে, মুস্তফা ভাইয়ের জনসভা আছে, সোহেল ভাইয়ের জনসভা আছে, ওনাদের কথা আমরা শুনবো। সেই কারণে ফুলবাড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ করবো, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাদেরকে জানাবো আপনাদের বসার ব্যবস্থা রয়েছে, চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই 2 তারিখ 2টার মধ্যে ফুলবাড়ি জসিমিয়া সরকারি বিদ্যালয়ের মাঠে যাবেন। আমাদের দুলু ভাইয়ের বক্তব্য আমরা সবাই শুনবো। আপনারা যেখানে উপস্থিত আছেন সবাইকে ফুলবাড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে সেই 2 তারিখের জনসভায়, ধানের শীষের জনসভায়, সোহেল ভাইয়ের জনসভায়, তারেক রহমানের জনসভায় সবাইকে আসার আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথায় ভুল ত্রুটি হলে আপনারা মাফ করবেন, কারণ রাগটা তো অনেক বেশি, 17 বছরে কম আমাদেরকে জ্বালায় নাই। কেন আমি দুঃখ করলাম যে আমি ঘুমাইতে পারি নাই, আমাকে নির্বাচনের 7 দিন আগে আমাকে 18 সালে আমি কি অন্যায়টা করেছিলাম, হ্যাঁ আমাকে জেলখানায় পাঠানো হয়েছিল, তারপরে জেল থেকে 5 দিন পরে আমরা বের হয়ে মুস্তফা ভাই আমাকে বের করে নিয়ে এসে উনি এখানে আছেন। কি অন্যায় আমরা করেছিলাম, জাতীয় পার্টির সঙ্গে কি খারাপ ব্যবহার আমরা করেছিলাম? আমরা তো কখনোই আমরা ভালো, সবসময় ফুলবাড়ির মানুষ আমরা ভালো। আপনারা আপনাদের রাজনীতি করেন, ওনাদের রাজনীতি ওনারা করুক, আমাদের রাজনীতি আমরা করি, কিন্তু কেন এই ধরনের অঘটনগুলো ঘটালেন? তারপরে এমপি হওয়ার পরে
আপনি কি উন্নয়ন করেছেন আমরা মেনে নিতাম আপনাকে, যদি আপনি উন্নয়নমূলক কর্মকাণ্ড ফুলবাড়িতে করতেন। আপনি কিছুই করেন নাই, কেন আপনাকে মেনে নেব? সেই জন্য আবারও জাতীয় পার্টিতে ফুলবাড়ি থেকে লোপালা আহ্বান রেখে 12 তারিখের ধানের শীষের ভোট দিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে এখানে জেলা নেতৃবৃন্দ থেকে শুরু করে উপজেলা নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সময়ের স্বল্পতার কারণে আমি অনেককে বক্তব্য দিতে সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এবং আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাংগঠনিক সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব রবিউল ইসলাম লেবু ভাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি জনাব মোর্শেদ হাসান লিটু ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম ভাই, রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ লোকমান হোসেন সরকার ভাই, জনাব মোহাম্মদ লোকমান হোসেন সরকার ভাই। মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলবাড়ি উপজেলা বিএনপির বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হোসেন ভাই, জনাব আবুল হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফুলবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভাই। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত আছেন ফুলবাড়ি উপজেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রাজারহাট ওমর মসজিদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মইনুল ভাইয়ের যোগদান সভার সম্মানিত সভাপতি, জেলা নেতৃবৃন্দ, ফুলবাড়ি উপজেলার জাতীয়বাদী শক্তির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় শহীদবাসী ভাইয়ের ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আমার, আপনারা জানেন আমি রাজারহাট উপজেলার উমর মসজিদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রায় 19 বছর চেয়ারম্যান করেছি। আমি রাজারহাট উপজেলার জাতীয় পার্টির সভাপতি ছিলাম, জেলার সহসভাপতি ছিলাম, সহ আমরা একসঙ্গে চেয়ারম্যান করছি। উনি আমার অত্যন্ত প্রিয় এবং খুব প্রাণের মানুষ। আমরা যখন জাতীয় পার্টির সৃষ্টি হয় জাগদল জাগবা দল, তখন থেকে জাগবা দলই আছি। জনদল থেকে জাতীয় পার্টি এখন মানে কিছুদিন আগ পর্যন্ত ছিলাম। আমরা যে কোনো সরকার হোক, সরকার হলে আমাদের এখানে জাতীয় পার্টির এমপি হয়। আমরা এমপি করার কারিগর, এমপি করাইতে পারি না। আব্দুল চৌধুরী যখন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যার কিছু কিছু টুকিটার কাজ ছিল, কিন্তু উনি ছিলেন আওয়ামী লীগের সময় এমপি, পরে বিএনপির সময় এমপি। সব কাজ ঠিক মতো করতে পারেনি, কিন্তু আমাদের এলাকার মধ্যে পাগল,
আমরা মানে লাঙ্গল নিয়ে ব্যস্ত ছিলাম। পরবর্তীতে তাজুল চৌধুরী মারা গেলেন, ইন্তেকাল করলেন। উনি মরুম হওয়ার পরে আসলে পনিরুদ্দিন আহমেদকে আমরা ভোট দিলাম, আমরা এমপি বানাইলাম অনেক কষ্ট করে। উনি একজন কম শিক্ষিত মানুষ, একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু রাজনীতি প্রজ্ঞা, রাজনীতির অভিজ্ঞতা একদম নেই, কিছুই জানে না। ওনাকে এমপি হিসাবে সংসদে পাঠালাম। আমার মনে হয় আমাদের এই তাদের নির্বাচন এলাকার জন্য সংসদের দুটো কথা তো একদিনে কোনো কথা বলতে পারেনি, তার কথাই বলতে পারে না, ভাষায় জানে না, তার কথা কি বলবে। আমরা বড় ভুল করলাম, 5টা বছর আমাদের জন্য দুঃসহ জীবন কাটলো আমাদের। আর যারা আমার সিনিয়র নেতা ছিলাম, কর্মী ছিলাম, তাদের কোনো মূল্যায়ন করেন নাই। আপনারা তো এখানে আসি কিনা জানি না, আমাদের ওখানে গরু দিবে টাকা নেবে, খুব কষ্ট পেলাম। কি প্রজেক্ট বিক্রি করে, রাস্তার প্রজেক্ট বিক্রি করে। আমরা একটা সচেতন মানুষ, আমরা কিভাবে দিলে সমর্থন করি? এ তো সমর্থন করা যায় না। পরে আস্তে আস্তে আমরা 5 সালে বসে মানে বাসায় বসে থাকি, কোনো কাজ করবো না, কোনো দলেই করবো না। পরবর্তীতে আগামী যে আন্দোলনটা হয়ে গেল, এই আন্দোলনের পরে চিন্তা করলাম যে এখন আমাদের এলাকায় উন্নয়নের জন্য, আমাদের এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নের জন্য একটা ভালো এমপি দরকার। কোন এমপি ছাড়া এই এলাকার উন্নতি হয় না, তাই একটা ভালো মানুষের দরকার। কিছু কিছু লোকের প্ররোচনায়, তাদের অনুরোধে আমি আমার এলাকার রাজাঘাটের কয়েকজন চেয়ারম্যান সহ এলাকার অনেক উন্নয়নের লোক সহ আমরা 6 নভেম্বর জাতীয় পার্টিতে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে চিন্তা করলাম আমি তো একাই আসলে ভুল বললে আমার একটা ভাই আছে, সেটা কি করবো? ওনার প্রতিদিন করি, এত ফোন করি, ও খালি তার কি বলে যাই যাবো দামরে ভাই, থাকেন ভাই, দেখি ভাই, এইরকম। তারপরে জোর করে বললাম যে ভাই আমি করবেন নাকি বলেন তো, আপনার আসতেই হবে, আমাদের সঙ্গে থাকতেই হবে। আমরা সবাই, আমরা রাজাঘাট দাঁড়াতে সবাই আসছে, আপনি কেন একাই থাকবেন, আপনি আসেন। আমি দুলুকের সাথে কথা বলি, আমি বুঝি না তো বোঝা বাড়তেন আমার দল চলতেন। যাই হোক, পরবর্তী সম্মতি হলেন। সম্মতি হওয়ার পরে আজকের এই আয়োজন ওনার জন্য আমি ওনাকে আমার অন্তর ধন্যবাদ জানাই যে উনি একটা ভালো কাজ করছেন, একটা ভালো মানুষের পক্ষে আসছেন, ভালো একজন নামাজি মানুষ, ভালো মানুষের, সৎ মানুষের পক্ষে আসছেন। এর জন্য আমি আমার অন্তর তাকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যাচ্ছেন সম্মিলিত সুধীবৃন্দ, অনেক কথা আছে, এর বলার সময় নেই, পরে আমরা বলার সময় হবে। রাজারহাট উপজেলার সম্বন্ধে আমি বলতে চাই যে রাজারহাট উপজেলা যেহেতু আমি দীর্ঘদিন জাতীয় বোর্ডের সভাপতি ছিলাম, এখন জাতীয় বোর্ড বলতে রাজারহাট নাই বললেই চলে না। এখন ওরা ভোট চায় বলে পিস্তি করে ফেলে, তাদেরকে ভোট করে আর টাকা দিয়ে দিচ্ছে। উনি বিএনপি যে আমরা সব মানে জাতীয় পার্টি বিএনপি একত্রিত হয়ে হাতে কাঁধ মিলে আমরা কাজ করছি। আগামীতে আমার মনে হয়, আশা করি, আমরা আল্লাহর কাছে আশা করি এটাই, আল্লাহ যেন আমাদের সেই অভিজ্ঞতা করেন, আমরা 80% ভোট আমরা পাবো ইনশাআল্লাহ রাজারহাটে। রাজারহাটের কোনো ভেদাভেদ নাই, জাতীয় পার্টি বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই একাকার হয়ে গেছি। এখন ঐক্যবদ্ধ না থাকলে কোনো যুদ্ধে জয় করা যায় না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা এই যুদ্ধে জয় করবো ইনশাআল্লাহ। এটা একটা যুদ্ধ, আমরা যুদ্ধে জয় করবো ইনশাআল্লাহ। এই যুদ্ধে যদি পরাজিত হই, তাহলে আমরা আর ভালো কিছু করতে পারবো না, আমাদের দুর্ভাগ্য নামে আসবে আমাদের মধ্যে। তাই আমাদের কাছে এমন অনুরোধ, আমরা রাজারহাটবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, যেভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করছি, আপনারা পরিবারের মানুষ, আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করবেন এবং জাতীয়বাদী শক্তির পক্ষে ভোট দেবেন, মানুষের ভোট দেবেন এবং সর্বস্ব কাজ করতে জয়যুক্ত করবেন, এই আশা আমরা রাখতেছি আপনাদের কাছে। যাই হোক, এরপরে এই আছে আমাদের প্রতিপক্ষ মনে করি যে জামাতের সে ধরনের শক্তিশালী এখন নাই। যদি দাঁড়িপাল্লা থাকতো তাহলে একটা ঝামেলা করতে পারতো, দাঁড়িপাল্লা যেহেতু নাই, তবুও আমাদের প্রতিপক্ষ কোনো সময় খাটো বলতে, শত্রুকে প্রতিপক্ষ কোনো সময় খাটো দেখতে নেই বা সরু মনে দেখতে নেই। তাদের মনে করতে হবে তারা আমাদের সেই শক্তিশালী, এবং শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আমরা লড়াই করছি, যুদ্ধ করতেছি। ওরা বলে কি, ওরা একটা মহিলা স্বামী চাকরি, মহিলা বুদ্ধিশুদ্ধি শিখে দিয়া সেই মহিলার যা কয় বলে, তোমরা যদি ভোট দেন ছাপলা করি তাহলে তোমার বেহস্ত করবেন।
কি মিথ্যে কথা, এখনই প্রচারণা করে, এখনই মিথ্যে বলে, সহযোগিতা তারা কি করবে তারা? আমাদের কাছে আমি মা বোনদের কাছে অনুরোধ করবো না এইসব মিথ্যে কথা বলে এই মিথ্যে কথা কান দেবেন না। আপনারা প্রত্যেকটা বাড়ির একটা গার্জিয়ান, আপনার মুরব্বী, আপনাদের পরিবারটা সঠিক রাখবেন। আর দেখবেন অনেক সময় এখন মেয়েরা এখন যখন ভোট দিবে যায়, ভাতটা আনি দিয়ে একলা একলাই ভোট দিবে যায়, কাউ পাইও না। যা করে যে ভোটটা সময় নিজেই যায়, কাউকে বলেও না। তাই নিজের বাইকে ঠিক রাখবেন, নিজের মহিলা, নিজের পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তারা সবাইকে ঠিক রেখে আপনারা ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। আগামী 12 তারিখ সকাল আগে ছিল 8টা, এখন 7টার সময় ভোট দিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত ভোট হবে, ভোট ছড়া পর্যন্ত মাঠে থাকবেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত, ভোটের ফলাফল না আসা পর্যন্ত ওরা মাঠে অবস্থান করবেন। না হলে তো আমাদের ভোট চুরি হয়ে যাবে, ভোট চলে যাবে। এবং চুরি হওয়ার অনেক চিন্তা ভাবনা করতেছে, অনেক পরিকল্পনা করতেছে অনেকেই। তাই আমরা এটাই সুযোগটা হতে দেবো না, এটা করতে দেবো না। দেখুন এবার ম্যান টু ম্যান ভোট হবে, এবার কারো লোক চালিয়ে দেবে, এটা কোনো দিন হবে না। এটা আমি দেখেছি, আমি যখন চেয়ারম্যান করি, আমি জাতীয় পার্টির পক্ষের সময় চেয়ারম্যান ছিলাম, তারপরে আওয়ামী লীগের সময় চেয়ারম্যান ছিলাম, বিএনপির সময় চেয়ারম্যান ছিলাম। কিন্তু আমি দেখেছি উন্নয়নের সরকার হলো বিএনপি, মানে স্থানীয় সরকারের যে কাজ